সরকারের কোনো তদারকি নাই। নতুন উপদেষ্টারা এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। এই যে 20 তারিখ আজ 20 তারিখ পর্যন্ত কোনো মাছ মাংস টাংস পেয়ে দেয় না। তবে কি ডাক উঠলো বয়কট ইউনূস সরকার? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন নিলয়। আপনারা দেখছেন একটি নতুন বিষয়। বর্তমানে বাংলাদেশের জনগণের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। তার কারণ কি? এটা হওয়াই স্বাভাবিক, কারণ দ্রব্যমূল্যের যে পরিমাণ বৃদ্ধি, তার কারণে আস্তে আস্তে আমাদের প্রধান উপদেষ্টা সহ এবং সরকারের কর্মকাণ্ডের উপর থেকে মানুষের ভরসা ওঠাটাই স্বাভাবিক। বাংলাদেশের সাধারণ জনগণ সন্দেহ করছে তাদের কর্মকাণ্ড নিয়ে, তারা কি আদৌ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে? এই সন্দেহ ধীরে ধীরে বাড়তেও পারে, কারণ দিন যত এগোচ্ছে তত দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্যের দাম কমছে না। এটাই যদি চলতে থাকে, এমনটা যদি হতেই থাকে, তাহলে এ সরকারকে আর জনগণ আর দেখবে না। কিন্তু তার মধ্যেও কথা আছে, তাহলে কি সরকার ইচ্ছে করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে? না, সরকার এই সম্পর্কিত কোনো পদক্ষেপ গ্রহণই করছে না, যার কারণে দ্রব্যমূল্যের দিনকে দিন দাম বেড়েই যাচ্ছে। কিন্তু আসল কথা হলো এটা যে সরকার নজর দিচ্ছে, বিভিন্ন পরিকল্পনাও তৈরি করেছে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ কোনো সরকারই চায় না যে তারা বেশি দিন শাসনামলে না থাকুক, ক্ষমতায় না থাকুক। তাহলে প্রশ্ন জাগে যে কেন দ্রব্যমূল্যের দাম তারপরও কমছে না? এটার মূল কথা হলো সিন্ডিকেট। কারণ এই সরকার গঠনের পর থেকেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সিন্ডিকেট ঠেকানোর জন্য, যার কারণে সিন্ডিকেট যারা করে তারা বর্তমানে খুবই সমস্যার মধ্যে রয়েছে, অস্থিরতার মধ্যে রয়েছে, কারণ তারা তাদের মন মতন সিন্ডিকেট করতে পারছে না, শান্তিতে তাদের অপকর্ম চালিয়ে যেতে পারছে না, তারা তাদের মন মতন দাম নির্ধারণ করতে পারছে না। তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তারা তো সিন্ডিকেট করতে পারছে না, তবুও কেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে? তার জন্য বুঝতে হবে দাম না কমার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারা চাচ্ছে সরকার পতন, কারণ এই উপদেষ্টা যতদিন থাকবে ততদিন দ্রব্যমূল্যের সিন্ডিকেট ও অন্যান্য বাজারজাতকরণ সিন্ডিকেট, যেমন কৃষকের কাছ থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে নিয়ে এসে বাজারে বেশি মূল্যে পণ্য বিক্রয় করা, এ ধরনের কাজকর্ম তারা করতে পারছে না, যার কারণে তারা চাচ্ছে সরকার পতন। তাই তারা প্ল্যান করে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যত করবে তত সরকারের উপর থেকে জনমানুষের ভরসা উঠে যাবে এবং জনগণ নিজের পেটের দায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে সরকারের বিপক্ষে, এবং জনগণ চাইবে না এই সরকারকে আর দেখতে। তাই তারা এই প্ল্যানের মোতাবেক কাজ করে যাচ্ছে এবং দ্রব্যমূল্য ধীরে 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 অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি করছে। এই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সাধারণ জনগণ রাস্তায় সংস্কারের দাবি নিয়ে নামলে সরকার পতন নিশ্চিত, বয়কট ইউনূস। এই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে আমি কেন সরকারের পক্ষ নিয়ে কথা বলছি। না, আমি সরকারের পক্ষ নিয়ে কথা বলছি না, আমি কখনো কারোর পক্ষ নিয়ে কথা বলি না। সত্যকে উপস্থাপন করতে কাউকে ভয় করি না। এটা হলো পক্ষের কথা। আমাদের বর্তমান সরকার যদি দুর্নীতি করে থাকে তাহলে তার বিপক্ষে কথা বলতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আমাদের বর্তমান উপদেষ্টা হলো একজন জ্ঞানী মানুষ। সে কেন জ্ঞানী মানুষ তা অন্য একদিন কোনো ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। এখন আমার এবং আপনাদের প্রধান কাজ হলো সিন্ডিকেট ভঙ্গ করা। সাব্বির হোসেন নিলয় আজ থেকে শুরু করছি দ্য মিশন ব্রোকেন সিন্ডিকেট। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে রয়েছে সেখান থেকে সিন্ডিকেট বন্ধের আওয়াজ তুলুন। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, যেন মানুষ এই সম্পর্কে সচেতন হতে পারে এবং নিজেও সচেতন হন। মাথায় রাখবেন, আওয়াজ তুলুন প্রত্যেক মুহূর্তে, আওয়াজ তুলুন ঘরে ঘরে, আওয়াজ তুলুন নিজ স্থানে। ভাঙতে হলে সিন্ডিকেট, উঠাতে হবে আপনার জেদ। আপনি যদি মিশন সিন্ডিকেটে যুক্ত হতে চান তাহলে নিচে কমেন্ট করুন #ব্রোকেন সিন্ডিকেট এবং জানান কিভাবে সিন্ডিকেট বন্ধের বিরুদ্ধে কাজ করতে পারি, কিভাবে প্রতিরোধ করতে পারি। আপনাদের উপদেশগুলো নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিও বানাবো এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব কিভাবে সিন্ডিকেট বন্ধের কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ধীরে ধীরে যুক্ত হন, কমেন্ট বক্সে যান, কমেন্ট বক্সে ক্লিক করে #ব্রোকেন সিন্ডিকেট লিখে আপনার মতামত জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেশে উন্নয়নের জন্য কাজ করতে থাকুন। আসসালামু আলাইকুম।